আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো ডিমের ঝোলের রেসিপি, একদম সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতেই আমি যেভাবে করে থাকি সেভাবে দেখাবো। ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, আলু টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল আর কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিয়ে সিদ্ধ করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং ডিমগুলো ফেটে যাবে না। রেসিপির জন্য কিছু মশলা নিয়েছি, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, বাটা মশলা, জিরে মরিচ ধনিয়া আর গরম মশলা। ডিম সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আলু সিদ্ধ করে একটা পাত্রের মধ্যে রেখেছি। কড়াই উনুনে বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ডিম ভাজার জন্য। এইটুকু তেলেই আমি ডিম ভাজবো এবং রেসিপিটা কমপ্লিট করব। ডিম লালচে করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। তেল রেসিপিতে যত কম রাখা যায় ততই ভালো। এই আমাদের শরীরে সবচেয়ে বেশি ক্ষতি করে এই তেল। শরীরের যে খারাপ কোলেস্টেরল সেটার মাত্রা অনেকটা বাড়িয়ে দেয়, তাই তেলের পরিমাণ কম রাখাই ভালো। পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিচ্ছি, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিচ্ছি সম্পূর্ণ রেসিপির স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। লবণ হলুদ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আমি কষিয়ে নেব। এখন দেব সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখন বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি, জিরে ধনিয়া মরিচ। বাটা মশলা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিতে হবে। কোনো মশলারই কাঁচা গন্ধ আর থাকবে না। মশলা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুর সঙ্গেও ভালো করে কষিয়ে নেব। ঢেকে রেখে রেখে সুন্দর করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঢেকে রাখবো। জল দিয়ে ঢেকে 15-20 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়েও কিছুক্ষণ ঢেকে রাখবো। সবশেষেই বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ডিমের ঝোল রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই ধরনের সিম্পল রান্না দেখতে চাইলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলোও দেখতে পারেন।